অনুষ্ঠিত হলো রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে নারীবাদ ও লিঙ্গ সাম্য আন্দোলন নিয়ে এক দিবসীয় আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ মঙ্গলবার সকাল 11টায় রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে নারীবাদ ও লিঙ্গ সাম্য আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হলো। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই প্রদীপ প্রজ্বলন ও অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর নারীবাদ ও লিঙ্গ সাম্য বিষয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দ্র রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্ন দিকগুলি তুলে ধরেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এই প্রসঙ্গে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর চন্দন রায় তিনি আরো কি জানালেন শুনে নেব বিস্তারিত। নমস্কার, আমি ডক্টর চন্দন রায়, রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের আমি অধ্যক্ষ। আজকে আমরা 24শে মার্চ, কিন্তু আমরা আজকে যেটা বলতে পারেন যে আমরা পালন করলাম সেটা হচ্ছে নারী দিবসের একটা বিলম্বিত বলতে পারেন যে আমরা একটা অনুষ্ঠান করলাম। আমাদের এক দিবসীয় আলোচনা ছিল নারীবাদ এবং লিঙ্গ সাম্য আন্দোলন নিয়ে একটা এক দিবসীয় আলোচনা, এবং এখানে বক্তব্য রাখতে আমাদের এখানেতে দুজন বক্তা এসেছিলেন। একজন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ডক্টর সুদয়িতা ঘোষ, এবং অপরজন হচ্ছেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক শরণ্য দত্ত। একজন বললেন পোস্ট কলোনিয়ালিজম অ্যান্ড উইমেনহুড নিয়ে, এবং অপরজন বলেছেন যে নারীবাদের বিভিন্ন তরঙ্গ নিয়ে। এবং সেখানে অধ্যক্ষ হিসেবে আমারও কিছু বক্তব্য ছিল। আমাদের আইকিউএসি এবং পুরো অনুষ্ঠানটার অর্গানাইজ করে হচ্ছে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি, আইসিসির কনভেনার আমাদের ডক্টর কমলা রানী ভট্টাচার্য, তিনি তার বক্তব্য রাখেন। এবং আজকে আইকিউএসির প্রতিনিধি হিসেবে ডক্টর রাখি দাস বিশ্বাস তার বক্তব্য রেখেছেন, এবং আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মিলিত একটা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানও আর কি তারা আজকে তারা দেন আর কি, আমাদের উপহার দেন। এবং সমস্ত আলোচনাটাই ছিল কিন্তু একটা ইন্টারঅ্যাকশন বলতে পারেন, মানে ছাত্রছাত্রীরাও কিন্তু সেখানেতে আলোচনার মধ্যে তারা অংশ নিয়েছে। এবং সেখানে বক্তারা যেটা তুলে ধরেন যে এই আবহমানকাল ধরে নারীকে আমরা কি চোখে দেখছি, এবং নারীবাদের যে বিভিন্ন সময়তে তার যে বিভিন্ন তরঙ্গ এবং নারীদের যে অবস্থান সেটা কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হচ্ছে, এবং সেখানেতে অনেক উল্লেখযোগ্য জায়গা চলে আসে। যেমন ধরুন, আমি বলতে পারি যে অধ্যাপক শরণ্য দত্ত একটা জায়গাতে বলেন যে নারীরা যখন ততখানি তারা পাননি আর কি ক্ষমতা, তাদেরকে হয়তো অনেক বেশি সম্মানের চোখে দেখা যেত। এবার দেখা যাচ্ছে যে যখন তারা ক্ষমতা হয়তো পাচ্ছেন বা তাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সম্মান নিয়ে কোথাও না কোথাও হয়তো টানাটানি হচ্ছে, তাদেরকে হয়তো সেই যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। এবং এই নিয়ে দেখা যাচ্ছে যে একটা রাজনীতিও চলে আসছে, মানে যেটাকে আমরা লিঙ্গ রাজনীতি আর কি বলছি। তো সেইটা আমার ভীষণ মনে হয় যে ছাত্রছাত্রীদের মধ্যে এই একটা যে চিন্তার বীজ, এই যে ধরুন একই কাজ, সেই একই কাজকে দুটো দৃষ্টিভঙ্গি আমি আলাদা আলাদাভাবে দেখলে একই কাজের দুটো ভাগ, মানে দুটো প্রতিফলন ঘটতে পারে, এবং তার মধ্যে হয়তো বিরোধী অবস্থানও তৈরি হতে পারে। তো সেইগুলো আমাদের ছাত্রছাত্রীদের মনেতে মানে সেই চিন্তাটা জারিত করাই ছিল আমাদের উদ্দেশ্য, এবং আমরা তাতে কিছুটা হলেও অন্তত সফল হয়েছি। আমাদের ইচ্ছে যে এই জায়গাটাকেই সামনের দিকে নিয়ে যাওয়া, কারণ ছাত্রছাত্রীদের মনে যে পিতৃতান্ত্রিক বিভিন্ন ধরনের যে ভুল ধারণা, বা বলতে পারেন যে সমাজে আমাদের যে ক্ষমতার যে বিন্যাস, সেখানেতেও দেখা যায় যে একটা প্রচণ্ড রকমের কোথাও নারীর যে এখন তো আর শুধু নারীর মধ্যে আবদ্ধ নয়, এখন নারীবাদের যে পুরো যে আন্দোলনটা, তার মধ্যে কিন্তু আমরা দেখছি যে ভিন্ন যৌনতার মানুষ বা সেখানেতে প্রতিবন্ধী মানুষও আসছে, যারা সমস্ত দিক থেকে সমাজে যারা দেখা যাচ্ছে যে যারা প্রান্তিক, তাদেরকে নিয়ে নারীবাদ এখন গড়ে উঠেছে। সুতরাং আমরা ইনক্লুসিভিটির মধ্যে যাতে সকলকে এনে তারা যে সমস্ত জায়গাতে তারা আর কি অত্যাচারিত হচ্ছেন বা তারা শোষিত হচ্ছেন বা সমাজে হয়তো কিছু না কিছুর শিকার হচ্ছে, তো সেইটার বিরুদ্ধেই একটা বলতে পারেন যে মত, যাতে ভয়েস যাতে আসে, তাদের যাতে একটা মত গড়ে ওঠে, সেটার জন্যই আমাদের এই ধরনের অনুষ্ঠান। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ।
আমরা সুনামের সাথে সকল রায়গঞ্জবাসীকে সুস্বাদু খাবার সবসময় পরিবেশন করার চেষ্টা করেছি এবং আপনারাও সবসময় আমাদেরকে আশীর্বাদ করেছেন। এইভাবে আমরা আরেকটা আউটলেট খুলতে চলেছি মোহনবাটির আশেপাশে, সেখানে আপনারা অবশ্যই আসবেন। এখনো আমরা নাম বা ডেট ঠিক করিনি, নাম মোটামুটি ঠিক করেছি, সোল রেস্টুরেন্ট। সেটা আপনারা এসে আমাদেরকে সবাইকে আশীর্বাদ করবেন এবং আপনাদেরকে ওপেনিং ডেট জানিয়ে দেওয়া হবে খুব তাড়াতাড়ি।